নমস্কার, আমি সজিত। তো এখনই রয়েছি পুরোপুরি বেলিয়াঘাটিয়াতে। আর বেলাঘাটিয়ায় দেখতে পাচ্ছেন মানে ঘাটাল পাঁশকুড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় বেলাঘাটিয়াতে আমি রয়েছি। আর এখানের যে থিমটা হতে চলেছে, এখানে থিমটা কী আছে, তো এখানে যে থিম হতে চলেছে এখানে হচ্ছে সৃষ্টি সংহার। তো দেখতে পাচ্ছেন বেলাঘাটিয়া রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চ এই দিকটাতে রয়েছে। আর আমি কিন্তু এখন যাচ্ছি, জাস্ট দেখুন মানে থিমের মধ্যে উঠে পড়েছি, কারণ সামনেটাতে বিশাল বড় আকার, এটা অর্থাৎ সৃষ্টি সংহার মানে এখানের সেই থিম হতে চলেছে। আর থিমটা কতটা লেভেলের হচ্ছে জাস্ট দেখো, মানে এখন কিন্তু চলছে পুরোপুরি বাঁশ বাঁধার কাজ। আর কীরকম লেভেল হচ্ছে চলো দেখতে থাকো। দেখো নিচের দিকে কিন্তু ঘুরে ঘুরে এইভাবে উঠতে হয়েছে। উঠার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন একদম থিমের মধ্যে কিন্তু টোটালি কাজকর্ম চলছে। এইভাবে উঠে উঠে কিন্তু নিচে নামার জন্য পিছন দিকে রাস্তা রয়েছে, আর পিছন দিকেও ব্যবস্থা রয়েছে। পুরোপুরি থিমটা কিন্তু লেভেলের হতে চলেছে। এখানে জাস্ট দেখুন কীভাবে কাজকর্মগুলো করা হচ্ছে। দেখুন টোটাল কাজকর্মগুলো কিন্তু এইভাবেই তক্তা, প্লাই এবং নানান রকমের ডেকোরেশনের মাধ্যমে কিন্তু এখানে কাজকর্মগুলো চলছে টোটালি। আর এখানে আমি জাস্ট কিন্তু একদম সেই টপ ফ্লোরেতে পৌঁছে গিয়েছি এই জায়গাতে। আর এই জায়গাতে পুরোপুরি সুন্দর একটা কিন্তু সেই সৃষ্টি সংহারের কোনো রকমের থিম এখানে হতে চলেছে। আর সেই থিমটা কিন্তু লেভেলের হবে, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু কাজকর্ম চলছে জোর কদমে। এর মাঝেও মাঝে মাঝে কিন্তু বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টি আসলেও কিছু করার নেই, কাজ কিন্তু লেগেই রয়েছে। তো চলো দেখতে থাকো, আপনার দিকে সেই মায়ের মন্দিরটাকে নিয়েছি কীভাবে আসছে আর কীভাবে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এইভাবে কিন্তু ওই মন্দিরের সামনে দিয়ে যে মূল গেট, ওই মূল গেট দিয়ে উপরে উঠতে হবে। এতটা উপরে ওঠার পর প্রায় 2তলা 2.5তলা সমানে কিন্তু ওঠার পর জাস্ট এখানের যে থিমটা একটু লেভেলেরই হচ্ছে। হওয়ার পর কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে নিচে যাওয়ার পরে কিন্তু দেখছেন একদম আমরা সেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব। অর্থাৎ এখানের সেই মা দুর্গাকে যে জায়গায় রাখা হবে সেটা হচ্ছে এই জায়গাতে। আর এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু সিঁড়ি করে দেওয়া হয়েছে, আর এখানে অনেকগুলো ধাপও করে দেওয়া হয়েছে। আর ধাপের পরেই জাস্ট দেখুন এখানে কিন্তু বিশাল আকৃতি, বাস ভাই লেভেলের কিন্তু এখানের প্যান্ডেল। আর এখানে নিচে যাতে না কাদা হয় সব জায়গাতেই কিন্তু এইরকমভাবে প্লাই দিয়ে নিচেতে মাচা করা রয়েছে, অর্থাৎ যাতে কয়েক হাজার হাজার মানুষ উঠে পড়লেও কোনো রকমের প্রবলেম হবে না, সেরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আর এখানে থিমটা কিন্তু লেভেলে হতে চলেছে, আর মা থাকবে কিন্তু এই জায়গাতে। জাস্ট দেখুন এখানের কতটা এরিয়া জুড়ে, অর্থাৎ এখানের এরিয়া জুড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মা কতটা বড় হতে চলেছে এই জায়গায়। তোমারই স্বপ্ন তো দাসপুর আর ঘাটাল এলাকায় কিন্তু পুরোপুরি টোটাল বিভিন্ন থিমের মাধ্যমে কিন্তু কাঁপাতে চলেছে। আর এইবারের পুজো জাস্ট কিন্তু আলাদা ধরনের একদম হতে চলেছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু সেই জবরদস্ত থিম প্রতি বছরের মতো এই বছর, অর্থাৎ 2025 সালে। আর এই 2025 সালে বেলাঘাটিয়া কিন্তু সেই দুর্দান্ত লেভেলের কিন্তু থিম হচ্ছে। আর এই থিমটা আপনারা দেখুন ড্রোন ভিউতে। তো দেখো কীভাবে তক্তাগুলোকে এরকমভাবে নিয়ে যাচ্ছে। দেখো এইভাবে তক্তাগুলোকে নিয়ে গিয়ে কিন্তু টোটাল কাঠামো করে এই কার্যক্রমগুলো হচ্ছে। তো চলো এই বেলাঘাটের থিমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থিমটা তো এখনও রেডি হয়নি, পুরোপুরি রেডি হলে আসবে ভিডিও, অবশ্যই আসতে থাকবে এখানে ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেলাঘাটের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন একটা পুজো প্যান্ডেল নিয়ে বা অন্য কোনো ব্লগের সাথে।